ইন্ডিয়ার তারা আমরা মনে করছে আমরা খেলা জানি না। আমরা হেঁটে তো আইয়ে না, ব্রাহ্মণবাড়িয়া তো আইয়ে না। তারা তারা যে রকম আমরা গেলে জানি কি রকম, ঠিক নি রে? হ্যাঁ, তারা মনে করছে আমরা হলো সুইটটা রয়েছি। আরে বাহের কাছে তো ফুট সারা জীবনে সুইটটা, বড় ভাইয়ের কাছে তো ফুট সারা জীবনে সুইটটা। তোমরা না হইলে বড় ভাই দেশটা বড়, আমরা নইলে শুরু। আমরা যে ভিতরে দিয়ে যুবক হইয়া রয়েছি তা কইতে হয়ে পারতো না। আমি বলেছি ভারত যদি এই দুঃসাহস দেখায়, বাংলাদেশের দিকে যদি চোখ রাঙায়, বাংলাদেশের 18 কোটি জনতা প্রমাণ করে দিতে হবে, প্রমাণ করে ভারত নামক রাষ্ট্র মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তারা রং দেখছে, ডিব্বা দেখছে, গান দেখছে, ঢেউ দেখছে না, ঠিক কিনা কম? মনে করছে টুফি মাথা দিয়া রে, পাঞ্জাবি গাও দিয়া রে। আরে পাঞ্জাবিটা কাঁচা দিয়া ফাগড়িটা কোমরও বান্ধা লেলে যে কি কারবার টইব, তুই তো টেরে ভেজু, ঠিক কিনা কম? আমরা কি মনে করছো থেতার মতো খেলা হবে? কইয়া থাইমালা আমরা কিচ্ছু কইতাম না, খেলা শুরু করালা। কি এর লগে কি বুঝছা না, খেলার লগে কনের বেলা কইছে, আসলে বুঝছা না বাঙালি কি জিনিস বেড়া বুঝত। 17 বছরের জগদ্দল পাথর, র‍্যাব ছিল, গোয়েন্দা ছিল, সেনাবাহিনী নামিয়ে দেওয়া হয়েছিল, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। আমার আবু সাইদ, আমার মুগ্ধ সিনা টান করে জ্বালিয়ে দিয়েছে। মুসলমান কখনো পরাভব মানে না, ঠিক ঠিক বলো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামী শত্রুরা হযরত মাওলানা মুস্তাফা ফৈজী হুজুর সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে তাকবীর! বাইদে দিয়ে আমার নামটা না কইলো সাল, আমি যখন আসি বাহিরে, ঠিক আছে? কোনো ব্যক্তির নামে কারোর সামনে স্লোগান না দেওয়াই ভালো। এটা নবীজির সুন্নাহ, যে কারোর সামনে কারো প্রশংসায় যে আমারে কইছে এটা দরকার নাই। বাহিরে, ঠিক আছে? ওই যে শত্রু টত্রু কিতা করবো যে কইছে এটি করো, মার হাবা কন, জোড়া কন। এখন মুসা নবী কথা মনে আছে নি? এখন জাদুঘরারে যখন কইছে রেডিও, মুসা নবী কয় চ্যালেঞ্জ গ্রহণ করলাম মারোয়ে শুক্রবারে জমার পর। মুসা নবী প্রস্তুত, হাতের ভিতরে শুধু একটা লাঠি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা নবীকে মুআজিজা দিয়েছিলেন হাতের লাঠি। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর মানুষ, দরবেশ মানুষ লাঠি লইয়া আটে, আর হেতারা কয় বছর লাগাইয়া রশি বইয়া হইতো না, আর নইলে বদ্ধ দেন যেন খাটাতে ফুটে জিজ্ঞা। এই সোশ্যাল মিডিয়ার সুবাদে তো আপনারা আমার ওয়াজ শুনছেন, ঠিক কিনা কন? তো থামাই দিলে আর শুনতেন না, তো এটা থামান যাইতো না। তবে তোমরা থামান যাইতো না মানে তোমরাও বিরক্ত করো। তোমরা এতক্ষণ কি করো? ধনু ফাইল কইছি নাও, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তো এবার মুসা আলাইহিস সালামের বিপক্ষ, ফেরাউনের পক্ষ, তারা এরকম ফাট আইনে একখানো করিয়া মোড়া মোড়া দড়ি বানাইয়া আতির ফিডো করিয়া সার গাছ মাঠের অর্ধেকটা লইয়া লাইছে। এখন তারা সব রেডি। মুসা নবী একটা লাডি লইয়া বেহতেরা মানুষের মতো গিয়া খেরুইছে। খেরুইছে পরে ফেরাউন ও চেয়ারটা লইয়া বইয়া রইছে। মুসা আলাইহিস সালাম ঢুকছে পরে, ফেরাউনে কয় মুসা শুরু করো। আর না, আমরা শুরু করি না, কেউ শুরু করলে আমরা ঠেকাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা মুসলমান কখনো কাউকে প্রথমে আঘাত করি না, ঠিক কিনা বলো? কিন্তু কেউ আঘাত করলে তাকে আবার ছেড়ে দেই না, ঠিক কিনা বলো? আমরা আগে আগে আঘাত করার পক্ষে না, কিন্তু কেউ আঘাত করবা তাকে ছেড়ে দেওয়া হবে না। আমার এত কষ্ট লাগে, মনে করেন হুজুরের নাম কি? মুশারফ ভাই, ওনারে 5 জনে মারতো আইছে, মনে করেন হুদুদি ওনারে 5 জনে দৌড় দিয়েছে মারতো। এই মারুন্ডার ভিতরে একটা এতিম ফোলা আছে, তে বেড়াইয়া মনে করছে সকলে যায় আর বইটি কালাপ কি
তে এতিমেও আইছে। আরে কথা কন যেত না তখন ওয়াজটা দিয়ে জুয়ে তুলতাম পারলাম না আমি কিচ্ছু। মুশারফ ভাইয়ারে যখন মারতে আইসো কয়জনেও লগে আবার একটা কিতে আছে এতিম ফলোয়াস। এবারে যখন মারতে আইসে মুশারফ ভাই একটা হুজুর মানুষ, এবারে মারতে আইসে পরে হুদুদি তা আমি এবারায় আর হুজুর কই এবারায় এবার ওর সাথে বেড়ায় আমরা কি সকলে চাইয়া তাহান্ন ধরলা বা কত না চাইয়া তাহান্ন ধরলা 5 জনে মিললে যখন এবারে মারতে আইসে আমরা 10-15 জন এখান দৌড়ান দিয়া যখন দৌড় দিয়া লাইছে ফিসে দিয়া ফাতলা 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 কয়টা আমরা দিয়া দিচ্ছি। এর ভিতরে এতিমটাও খাইছে, এতিমটাও অন বাজারও বইয়া বইয়া কয় নাগাইশের ফিসাবে এবার নইলে ফিসাব এবার নইলে হুজুর এতিম ফলাটার এমনি মারন। আসলে কি নাগাইশের ফিসাবে এতিমরে মারছে না সন্ত্রাসীরে মারছে? তুমি আওনের সময় থাকো সন্ত্রাসী, ফিডা খাইলে ওই জায়গা এতিম। তুমি বাংলাদেশে সন্ত্রাস করার সময় থাকো তুমি সন্ত্রাসী হয়ে যাও, আর যখন ফিডা শুরু হয় তুমি হিন্দু সংখ্যালঘু হয়ে যাও। তোমার এটা আহল থাকে না যে আমরা 92% জন মুসলমান, আমরা 8 জনে না হিন্দু কি 8 জন হিন্দু কি বৌদ্ধ কো ইহুদি কো জৈন কো ফার্সি কো হেতান্ডি কো সব মিলে না হলে 4-5 জন ওই ভিতরা। তো 4-5 জনে মিললে যখন আরেকবারে মারতে আইস হ্যাঁ বেড়ায় দৈরা যখন ফিটা শুরু করে তখন তোমরা সংখ্যালঘু হইয়া যাই যাও। আগে কইতাও ঠিক কিনা কও? সুতরাং বাংলাদেশের মুসলমান কোনো হিন্দু মারে না, কিন্তু হিন্দু নামের কোন সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হবে না। আরেকটা কথা তো মনে পড়ছে দেখি কইলে তা এই হুজুরের বাইত মেহমান আইছে, হুজুরের বাইত কি চাইছে এই মেহমানরা সকলে মিল্লা ঘুমাইতে আছে এতান্ডি শয়তানি করতে করতে ফলাফেন না ঘুমাইছে ফজরের আগে দিয়া ঘুমাইছে পরে হুজুরে নামাজ পড়ে আইয়া দেখে যে ফুল ফলায় মেহমানে সকলে লাইন ধরে ঘুমাইতে আছে নাক ডাক্কা। হুজুরে ফিটা শুরু করছে নামাজ হালাত দিয়ে হালাই দিয়ে কি আর ঘুমরে তখন ফিটা শুরু করছে পরে ফুতেও ফিটা খাইছে মেহমানরাও ফিরতে আছে। মেহমানে কয় মেহমান মেহমান। আচ্ছা মানুষ যদি অহন কয় যে মেহমান রে হুজুরের বাইক গেলে ফিদে, কথাটা কি ঠিক? হুজুরে কি মেহমান রে ফিরছে না বেনামাজি রে ফিরছে? সুতরাং বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে আমরা আঘাত করি না, কোনো হিন্দু যখন সন্ত্রাসী হয়ে আসে তাকেও আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। তুমি বুঝ করে চলো, তুমি নরমেশের মতো চলবে না। আমরা মুসলমান যদ্দূর অশান্তিতে আছি তো আমরা মুসলমানের চাইতে 100 গুণ বেশি শান্তিতে আছো, ঠিক কিনা কও? মার ফেড়ে বাচ্চা অত আরামে থাকে না, বাংলাদেশের হিন্দু নিজেই আরামে আছে, ঠিক কিনা কও? গুতায় গুতায় শয়তানে গুতায় আরামে থাকতে থাকতে বেশি জুইতো করে গেছো গা। আরামও থাকতে থাকতে এখন আরাম দাও ভাল লাগে না এবারে এখন এখন রঙও করছে বেড়ায় এই তারা। আমরা কখনোই কোনো হিন্দুর গায়ে আক্রমণ করব না, কোনো সন্ত্রাসী আসলে তাকে ছেড়ে দেব না। তখন আমরা তাকাবো না কে মুসলমান কে হিন্দু, ঠিক কিনা কও? আমার মুসলমান এই যে 5ই আগস্ট গেল, 5ই আগস্টের পরে আপনারা বিশ্বাস করেন আমি মুশতাক ফয়েজি কুমিল্লা শহরে ডিসির সাথে মিটিং করেছি, এসপির সাথে মিটিং করেছি, সদর টিউনুর সাথে মিটিং করে ওসির সাথে মিটিং করে, ব্রাহ্মণপাড়া উপজেলা আমার বাড়ি সেখানে ওসির সাথে মিটিং করে আমি এনশিওর করেছি যে আপনাদের গায়ে ফুলের টোকা পড়বে না। বাংলাদেশের এই অন্তত কুমিল্লা শহরে কোনো মন্দিরে একটা আঘাতও হবে না। আমি রাত্রে 2:30 পর্যন্ত ঘুরে ঘুরে প্রতিটি মন্দিরে মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদেরকে দাঁড় করাই দিয়া তারপর আমরা বাসায় গেছি। হিন্দু পুরোহিতকে বলেছি যে আমার নাম্বার রাখো, যত রাতে হোক ফোন দেবা, আমি ইনশাল্লাহ হাজির হব। এই 5ই আগস্টের পরে আমরা কোথাও একটা আক্রমণ হতে দেই নাই, ঠিক কিনা? আচ্ছা আপনারা এই চন্দ্রপুর আসেনি হিন্দু আসেনি? আচ্ছা কনসার্ন কারে মারবেন? মনটায় ধরলেও তো মারুন না নাই। আমরা গ্রামও সারাটা গ্রাম চুক্তি 10,000 ভোটার একটা মাত্র হিন্দুগণ। আমি তারে কইসলাম রে তোরে যদি মাইক গান রাখি আমরা সকলে একটা ফু দেই, কি নমন হইব কয় হুজুর উফরে ফেলি উড়া যায় আমার। আমরা তো এই কাজ করবাম না, এটা মুসলমানের কাজ না, তো আমরা এই কাজ করি না। আমরা তোমাদেরকে নিরাপত্তা দেই, আমরা তোমাদের মন্দিরগুলোকে পাহারা দেই, আমরা তোমাদেরকে চেয়ে চেয়ে রাখি, তোমাদের ব্যবসা নির্বিঘ্ন করি, তোমাদের দোকান থেকে আমরা কিন্না মাল খাই, আমাদের নাইকল গাছের তোমরা নাইকল খাও, তোমরা ফহিরের মাছ আমরা খাই, কি মিলজিল করে শান্তি মতো আমরা চল, ঠিক নেই? কত কোনো জায়গায় একটা অশান্তিও নাই, একটা অশান্তিও নাই।
এর ভিতর দিয়ে এত কথা আসলে কলিজায় মানে না, এটি ষড়যন্ত্র। আমরা পাহারা দেই তোমাদের মন্দির, আমরা নিরাপত্তা দেই তোমাদের, অথচ শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে চট্টগ্রামের আদালত চত্বরে আমার সাইফুল ইসলাম আলিফকে তোমরা নির্মমভাবে হত্যা করেছো, ঠিক কি বলো? আমরা ইচ্ছে করলে আল্লাহু আকবার। সবাই কোন আমিন, সবাই কোন আমিন। আমরা ইচ্ছে করলে সাথে সাথে প্রতিশোধ নিতে পারতাম। যেই হিন্দুরা তোমরা আক্রমণ করেছো, আমার আলিফকে হত্যা করেছো, ইচ্ছে করলে চিটাগাংকে ঘেরাও দিয়া সিডনি অভিযান চালাইয়া তোমরা মাটির তলে থাকলে ওইখান থেকে বের করার ক্ষমতা আমাদের আছে, ঠিক কিনা? বাংলাদেশের প্রতিটি যুবক সেনাবাহিনীর সদস্য, বাংলাদেশের প্রতিটি বৃদ্ধ সেনাবাহিনীর অনুপম সদস্য। আমাদের গোয়েন্দা লাগবে না, আমরা নিজেরাই গোয়েন্দা। আমরা খেয়াল করে দেখেছি, আমরা সবাইকে নিষ্ক্রিয় রেখেছি। শান্তিপ্রিয় মুসলমান, আমরা মনে করেছি যারা সন্ত্রাস করেছে আইন তাদের বিচার করবে। আমরা বাংলাদেশের মুসলমানদেরকে আইন হাতে উঠাই নিতে দেই নাই, ঠিক কিনা বলো? কথা কানা ঠিক কিনা? এখন যদি প্রশ্ন আইয়ে যে হুজুর মাইদে মাইদে যে হুনি যে হিন্দু মন্দির ভাঙ্গালাইছে, মাইদে মাইদে যে হুনি খালি করে আগুন লাগাই দিছে, এটি কেডা? এটি আমি বিচারে বার করছি। কইলেটা কইলেটা মো আমি সরাই কি রাইল, কি রাইল কথা কয় না, সরাইল কিছু হিন্দু আছে, ওইখানে আমার আবার কিছু মুরিদ আছে। আপনারা শুনেছেন, পত্রিকায় দেখেছেন, সরাইলে কালীগড়ে কয়েকবার আগুন লাগাইছে, এরপরে এটা নিয়ে মামলা টামলা সহ হয়েছে। আমি হেন মাহফিলও গিয়ে আমার মুরিদ যারা তারা গেলাম, তোমরা যদি সারা বছর মিল্লা জিল্লা থাহ, কালীগড় আগুন লাগায় কেডা? কহুজ তো আমরারও প্রশ্ন, কেডা আগুন লাগায়? আমরা আগুন লাগাই, আমি ফিরতাম, আমরার লাভ কি? আগুন লাগাইলে হিন্দুর জায়গাতে হিন্দু আছে, আমরার জায়গাতে আমরা আছি, আমরা গিয়ে আগুন লাগাই, আমি ফিরতাম। তো আমি কই ধরন গেছে না, ওই ধরালেছি তো হুজুর। আমি কই কেমনে? কয় প্রত্যেক দিন যখন খালি আগুন লাগাই শুনি, তখন আমরা ৫-৬ জন জুয়ান ফলাফাইন মুসলমান কমর গামছা বেন্দা গুস্তেং দিতে দড়ি মড়ি লইয়া কালীগড়ের উপরে আম গাছ উঠটা বইয়া রইছি রাইতে। আম গাছ উঠটা যখন বইয়া রইছি, খালি চাইতে আছি কেউ আইয়ে দি। এর ভিতরে দিয়ে দেখি ২টা-২.৫টা যখন বাজ্যে উঠছে, দেখি যে এরকম দুইজনে আস্তে আস্তে এই ঢুকতে আছে, ফাওয়ার আওয়াজও যখন না হয়, আমরা তো চাইয়া রইছি উপরে, দর করতে পারতো না। যেই মাত্র এইটান্ডি মেসের কাড়িটা ভারী দিছে, আগুন ধরাইব, গাছের উপরে ফালদিয়া ফইরা গেলাম গা, ফইরে সেরা বান্ধা লাইলাম, লুঙ্গি খুললা দেখি মুসলমানই করাইছে না। ঠিক নি রে? আমি কইছি আমরা মুসলমানের ফলাফান থেকে আজাইরা মনে করস? আমরা মুসলমানের ফলাফান এত আজাইরা না যে তোমরা মন্দির গিয়া ভাঙবো। আমরা তো ইটে বাঙ্গাই মেশিন দিয়া, ঠিক কিনা কও? আরে ইটে তো বাঙ্গাই মেশিন দিয়া সময় নাই দেখে তোরা মন্দির ভাঙাম কমলা। তোমরা তো দেখছি পূজা দাও, তোমরা তো তোলা হালাই দাও, ঠিক কিনা কও? সুতরাং এই অশান্তি করা যাবে না। বাংলাদেশে বিভিন্ন দল থাকবে, বিভিন্ন গোষ্ঠী থাকবে, বিভিন্ন মত থাকবে, বিভিন্ন ধর্মের লোক থাকবে। আমরা সবাই আজকের মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, আমরা নিজেরার ভিতরে দল থাকবো, গোষ্ঠী থাকবো, মত থাকবো, কিন্তু বাংলাদেশের ব্যাপারে আমরা আপোষহীন, ঠিক কিনা? এই দেশ আমাদের সবার দেশ। এই দেশের দিকে যে চোখ তুলে তাকাবে, ওই চোখ আর চোখের জায়গায় থাকবে না, ঠিক কিনা? আমিন কোন? একমত? একমত? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। মুসা আলাইহিস সালাম কথা মনে আছে নিও? এখন যখন তারিখ মতো শুক্রবারে জমার পরে মুসা আলাইহিস সালাম সার গাছ গেছে, হাতে একটা লাঠি লইয়া, আর হেতারা মুনে মুনে টনে টনে এই দড়ি মড়ি লইয়া ইয়া উঠছে আপনার এই মাড় উঠছে। পরে ফেরাউনে কো শুরু করো, মুসারে কো মুসা শুরু করো, তোমার কি কি জাদু আছে দেখি, তোমার বেড়াগিরি ওখানে বাড়িব দেখবা, জাদুঘর রেডি করে রাখছি। মুসা কো না, আমরা শুরু করার কি আছে, আপনার তো কোনো অভিযোগও নাই, আমার কোনো চাওয়া পাওয়াও নাই, আপনি এনাদি কইলেন খেলা হবে। আমি কি কইছিলাম খেলা হবে? আপনার খেলা শুরু করেন। তো মুসা নবীর বিপরীতে ওই ফেরাউনে ডাক দেয়, জাদুঘরেরা শুরু করো, শুরু করো কইছে। পরে তারা জাদু দিয়ে ওই যে বড় বড় মোটা মোটা দড়ি বানাইছে, এদিকে তারা কেমরা জানি সাপ বানাই লেছে, ওখানে সারুগুল দিয়া মুসা নবীরে গেরাও দিতে আইতে আছে। মুসা নবী সত্য ডরাইছে,
এটা তো ডরানোর কথাই, কেন সাপ আইতে আছে, এটা তো ডরানোর কথা। মুসানবী যখন ডরাইছে, মুসানবী তো নবী তো দৌড় দিছে না, জাগাত খেলি দিছে, সাপ আইতে আছে। মুসানবী আল্লাহ কিতা করতাম, কয় কিতা করবো, আমিও তো কয়াম খেলি দেওয়া জাগাত। যখন সাপ কাছাকাছি আইছে, মুসানবীর আল্লাহ ডাক দেখো লাডিটা করে, লাড়ি রাখো কাল্লা আতদি লাডি করে লইয়া বইয়া রিসিট করতে বিসমিল্লাহ করে সাইডাতে সুবহানাল্লাহ কয় না। যখন সাপ একবারে কাছাকাছি এসে পড়ছে, বিসমিল্লাহ কইয়া মুসা নবী যখন লাঠিটা সাইডা দিছে, পৃথিবীর ইতিহাস হয়ে গেল। লাঠিটা একটা হা করেছে। ওই মাঠের ভিতরে এত কয়েক বছর লাগাইয়া যে সাপ বানাইছে, সাপটা শুধু এমনি একটা ভিতরে ফেল শ্বাসটা টান দিছে, লগে লগে সবজি জাদুঘরের সাপ ফ্যাডের ভিতরে ঢুকে গেছে। সাপটায় কয়, আমি এরকম 3টা শ্বাস টান দেন। কয়রো সাপটায় মুসা নবীর মুসা ধরো না, আমার একটা শ্বাস টান হয়েছে, আরো 3টা দেন। ফেরাউনা নাই আরো জিরা দিয়ে লাইছে। ফরের শ্বাস টানের সময় আমি ভিতরে যাই গিয়ে নেই। মুসা নবীর মুসা, তুমি সাপটারে ধরে থামাও, দ্বিতীয় আর 2টি শ্বাস টান দেওয়ানোর দরকার নাই, শ্বাস টানটি নমুনা অন্যরকম দেওয়া যাইতে আছে, তুমি এটা আটকাও। মুসা নবী আল্লাহর হুকুমে আবার খপ করে ওই সাপটার গায়ে যখন ধরেছে, আল্লাহ সাপকে আবার লাঠি বানাই দিছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যেই জামানার যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ এই জিনিসটা দিছেও বেশি। মুসা আলাইহিস সালামের লাঠির কাছে ওই তার ফেরাউনের সমস্ত জাদু একসাথে শেষ হয়ে গেল। ও বন্ধু, দুনিয়ার ইতিহাস পর্যালোচনা করে দেখো, যারা আল্লাহর সাথে টক্কর দিয়েছে, ওলামায়ে কেরামের সাথে টক্কর দিয়েছে, নবী রাসূলদের সাথে টক্কর দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর ইতিহাসে তাদের ধ্বংস করে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, মন দিয়ে কথা শুনো। লম্বা সময় না, আর সামান্য সময় মন দিয়া কথা শুনবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান 3টা জিনিস আমাদেরকে দিয়েছেন। 1 নম্বরে হইল আকল, 2 নম্বরে হইল কোরআনুল কারীম, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নবী যে পাইছো, চন্দ্রপুরের মুসলমান টের তো পাও নাই। নবীজিরে যে কি ওজন, কি নবী যে আল্লাহ তোমরা দিছে, ওজনে বুঝছো না। আমি একদিন জানতে চেয়েছিলাম, মাওলা রব্বে কারিম, আমি বুঝে নিলাম তুমি হইলা রব, তুমি খালেক, তুমি মালেক, তুমি রহমান, তুমি রাহিম, তুমি সত্তার, তুমি গফফার, তুমি আইয়ুব, তুমি ওয়াদুদ, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সব বুঝলাম, তোমার মতো নাই, তোমার লয় নাই, তোমার ক্ষয় নাই, তোমার শুরু নাই, তোমার শেষ নাই, তোমার আদি নাই, তোমার অন্ত নাই, তোমার দিগন্ত নাই, তোমার ডেস্ট্রয় নাই। তুমি ছিলা, তুমি আসো, তুমি থাকবা। জানতে মন চায় আমার নবীরে তুমি কি হিসাবে পাঠাইলা। আল্লাহ যেন ডাক দেয়া কয়, ও চন্দ্রপুরের মানুষ, শুনো শুনো শুনো, আমি নবীরে কি হিসাবে পাঠাইলাম শুনে যাও। এবার আল্লাহ ডাক দেয়া কয়, তোমরাও শুনো। আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সবাই পড়ে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও চন্দ্রপুরের মানুষ, শুনো শুনো শুনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত, ঠিক কিনা? বুঝলাম বুঝলাম। ও মাওলা রব্বে কারীম, তোমার নবী যে রহমত, এটা আমরা বুঝছি, বিশ্বাসও করছি। এই ব্যাপারে আর কোনো কথা আছে নাকি? আল্লাহ কয়, আরো কথা আছে। তো আমরা কই, আল্লাহ কই আছে?
কয় কোরআন খুলো, কোরআন কোরআন বুঝো। আল কোরআন, আহা, এই যে 3-4 জন আটতে আছে মাহফিলের মাইদে দিয়া, এটা কি কারবার কি? হ্যাঁ, এই দাঁড়ান আপনি, এটা কি? শুধু শুধু উঠেন কেন? বুঝলাম না কিছু। একটু সুযোগ দেন। পেশাবে ধরলেও তো আধা ঘন্টা 1 ঘন্টা রাহন যায়। আমি তো অত লম্বা সময় হয়ে যায় নাই তো আমার এখনো। একটু বসেন দয়া করে, আর কেউ উঠেন, একটু শুনেন। প্রত্যেক দিন মুশতাক ফৈজি এসে বসে থাকেন, ইচ্ছে করলেই আবার আসতে পারবো না। যেহেতু কষ্ট করে এসেছি, আপনারাও যেহেতু কষ্ট করে বসেছেন, আমাকে একটু সুযোগ দেন, সময় দেন। তারপরে ইনশাআল্লাহ আমরা একসাথে দোয়া করে যাব, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। যেই কথাটুকুন বলছিলাম, তাইলে আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ শুনলাম নবীজি রহমাতুল্লিল আলামিন, এই ব্যাপারে আর কোনো কথা নাই? আল্লাহ রাব্বুল আলামিন কয়, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে এই নবীর ব্যাপারে আরো কত কথা আছে। উল্টে দেখি আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ কয়, শোনো ও নবী, নবী গো শুনেন শুনেন শুনেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রহমত দেওয়া হয়েছে, লিনতালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। নবীর মনটা গরম না নরম? নরম না গরম? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? নবীর মনটা কত নরম। মন দিয়ে শোনো রে ভাই, কেন নরম বানাইছে? আল্লাহ কয়, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আমি যদি আপনার মনটারে শক্ত বানাই দিতাম, আপনি যদি কর্কশবাসী হইতেন, আপনার আচরণ যদি হইতো খারাপ, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে মৌমাছির মতো যারা গুনগুন গুনগুন করে, আপনার গান গায়, আপনার প্রশংসা করে, আপনার মহব্বতে দরুদ পড়ে, আপনাকে ছেড়ে যেতে চায় না। লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনার মনটা শক্ত করে বানাইতাম, তাইলে আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বের মানুষগুলো আপনাকে ফেলে রেখে দূরে সরে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তাইলে নবীর মনটা নরম না গরম? কথা কথা, গরম না নরম? সাংঘাতিক নরম। কিরকম নরম দেখেন, 2-1টা কথা বললেই বুঝবেন। নবীজি একদিন আবু বকর সিদ্দিককে ডাক দিয়া, আবু বকর, আল্লাহ আমাকে ডাক দিয়া বলছে যে প্রস্তুত থাক। একটু চুপ করে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, ও নবী, আপনি বোধহয় মক্কায় আর থাকতে পারবেন না। নবীজি এই কথাটা কাউকে বললেন না, কানে কানে আবু বকর সিদ্দিককে ডেকে বলে দিলেন, আবু বকর, ও আবু বকর, আবু বকর রে, মনে হয় আমার বোধহয় আর মক্কায় থাকা হবে না, তুমি তৈরি থেকো। সুবহানাল্লাহ। সবাই একটু দয়া করে শুধু আমার দিকে তাকাই থাকেন। হ্যাঁ, এই ছেলে, এই ছেলে, বসো, এদিকে আসো, এদিকে আসো। তুমি ওমা কথা শুনে না করো, যাও এখানে যাও, না আগের জায়গায় যাও, আগের জায়গায় যাও, যখন তুই থেকে সেখানে যাও। হ্যাঁ, আবার বলো কেন উঠছিলা, বলো। না সমস্যা নেই, বলো। একটা সত্য কথা কইবা, মিছা কথা দরকার না। ফেসব করবা, বাজ্যে বাগা হয় এই ওয়া চালাই যাবেন, সে বাজ্যে গা বুঝছে না, সিফা দিয়ে বইয়া থা হয় তো বাজ্যে বগা। আমরা আর বাড়ি নেই, তুমি একটা বাড়ি হলো হইছো, আমরা বাদ যেতাম না। আমিন ক। সবাই একটু আমার দিকে তাকাই থাকে, এদিক সেদিক তাকায় না। আপনি অনেক দিকে তাকান, এত দিকে তাকান কেন? হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকেন। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এখন আবু নবীজিরে আল্লাহ গোপনে জানাইছে, কাফেররা টের পাইলে তো সমস্যা।
আবু বকর সিদ্দিক, ওই যে কে বাঁশি বাজায় এটা একটু বন্ধ করান, আমি এখান থেকে বলা লাগে। সবাই কনা আমিন, আরে বাইরে তো সবাই কনা আমিন। তো নবীজিরে যখন এই কথা কইছে, খেয়াল করে, নবীজির চরম পরম প্রিয় বন্ধু নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি গিয়া কয়, আবু বকর কথা তো একটা হইছে, কেউ এর কাছে কোয়ার দরকার, আহা কেউ এর কাছে বলার দরকার নাই। গোপন কথা হইলো যে যে কোনো সময় আমরা মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে, তুমি তৈরি থেকো। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পরে আমি তো মাহফিল করতে পারবো না ভাই, আমি মারাত্মক ডিস্টার্ব ফিল করতেছি। আপনি একটা বাচ্চা লইয়া কি শুরু করছেন, তারে লইয়া আপনি তা একবার খেয়ার হয়, একবার উকি দেয়, একবার লড়ে, কি শুরু করছেন কি আপনি? আয় বাচ্চা এমন করবা না, চুপ করে বসে থাকো, একটু সুযোগ দেন আমাকে। খানাফা তো বয় দিয়া ওই যে মাওয়া ফেরিঘাটের মতো হেতারের মতো করলে হইব। কিতা করছে এটা কি কইলে তা মাওয়া ফেরিঘাট, এটা দুনিয়ার চালাক, হ্যাঁ যত হোটেল আছে এটা আমার যখন এক মাহফিল পড়ছে মাওয়ার হেইফারও, তা আমার বন্ধু বান্ধব কয়, দোস্ত তুমি কি আর গেছো না, ডে প্রথম? আমি কই ভাই ডে প্রথম। কয় ফেরিঘাটও খাইতে বললে একটু সাবধানে কইও, কারণ এটা খানাফা তো বয় দিয়া কয় লঞ্চ সাইডা দিতে আছে। আমি গাছ সেটা বুঝ করে যান, তো আমি তো বুদ্ধি টুদ্ধি করে গেছি। আমার যখন খানাফা তো গেছি, পরে আসেন আসেন, যেমনি ডাহে মনে হয় মাগ না খাওয়াইব। আচ্ছা মাগ না খাও, টেহা দিয়া খাও। আমি গিয়া বইছি, পরে ম্যানেজারে উঠটাই চাইয়া সেটা হুজুর মাছের মাথাটা ইলিশ মাছ, এটা বড় মাছ, মাথাটা আমি নিজের হাতে ধুইছি পরিষ্কার করিয়া, আপনি মাথাটা খান। আমার মনে পড়ছে তে তো মাথাত লাগাই দিয়ে আটকা কইব লঞ্চ সাইডা দিতে আছে, তে তো বুদ্ধিটা বোধহয় হেমনে আগাইতে আছে। আমিও তো বুদ্ধি থিতেই গেছি, আমি দেন মাথাটা দেন। খাইয়া সারছি, পরে মাথাটা বাইঙ্গা মাত্র অর্ধেকটা খাইয়া সারছি, এমন সময় করতে দেন একটা দৌড় দিয়ে এখন লঞ্চ ছাড়া দিতে আছে। আমি কই তাড়াতাড়ি খানাটা প্যাকেট করে দিই। লঞ্চ বইয়া বইয়া খায়, আমি কি হর আমার হ্যাঁ তো কয় সারতে দেরি হইব। আমি তো খাইয়ে যাই। তোমরা তো হেডম শুরু করছো, আমার ওয়াজও লাগাই দিয়ে লঞ্চ সাইডা দিতে আসো। একটু ধৈর্য ধরে মনোযোগের সাথে আমার দিকে ঘুরে বসো, একটু বাবা আমাদের সহযোগিতা করো, একটু সহজে এত দিকে তাকাইও না, শুধু আমার দিকে তাকাইয়া কি বল ওই যে আবার সাইয়ের কথা, একটু খেয়াল করে শুনেন, জরুরি কথা আছে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন আবু বকর সিদ্দিক রে নবীজি কানে কানে কইছে, আবু বকর ওই আল্লাহ কইছে আমি বলে যে কোনোদিন যাই গন লাগবো, তুমি একটু রেডি থাকো। আবু বকর সিদ্দিকে করছে গীতা বুদ্ধি করে বাজারও গিয়া 2টা উট কিনছে। সব আল্লাহ কন না কেন, 2টা উট কিনা এক ইহুদির বাইত নিয়ে রাখছে, তুই এটি ফালতি থাক, যত মাস ফালবি মাসে এত করে টেহা পাইবি। হ্যাঁ তো মনের সুখে ফালতে আছে, মনে করছে আবু করবো তো পরে জব করে খাইবো, কি কারণে যে কিনছে হাতে তো কইতে পারতো না। এখন উট কিনা বাইত গেছে, গিয়ে সেটা আবু বকর সিদ্দিক এই রেতের পরের থেকে আর বিছনাথ যায় না। সুবহানাল্লাহ না কেন? আবু বকর সিদ্দিক করে কি দরজাটার মধ্যে হেলান দিয়া এমনি খেরুই থাকে। রাত যখন গভীর হয়, জোড়ায় এফিল কাইতুই পরে, হেফিল কাইতুই পরে। আবু বকর সিদ্দিকের বউ, আপনি কি শুরু করছেন? আপনি তো অসুস্থ হয়ে যাবেন, আপনি যে এমনি বিছনাথ আইয়েন না সারা রাত এমনি জোরান খেরুই খেরুইয়া, এমনি কি মানুষ ঘুমান যায়? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, বিবি গো তোমারে গোপন কথাটা বলা হয় নাই, তুমি আবার কারো কাছে বইল না। নবীজি আমারে বলছে তৈরি থাকার জন্য, আমি যদি বিছানায় যাই, আমি যদি শক্ত ঘুম দিয়ে দেই, নবী আমার দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকা লাগবে, নবীর কষ্ট হবে, আমার ঘুম থেকে জাগতে দেরি হবে, এই জন্য দরজায় দাঁড়াই রইছি, যেন আমারে ডাক দিলে এক ডাকের লগে লগে টের পাই। আবু বকর সিদ্দিকের বউয়ে কয়, দরজা না হলে 2টা ডাক দিব আর কি। আবু বকরে চিল্লান দিয়া কয়, বিবি গো তুমি বুঝো নাই, এক ডাকের বেশি 2 ডাক দিলে নবীর যে কষ্ট হবে, আমি আবু বকরের সারা জীবনের কষ্ট আমি করতে পারবো, কিন্তু নবীরে দাঁড় করাইয়া একটু কষ্ট আমি দিতে পারবো না। ঠিক 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 আল্লাহর নবী মাঝ রাতে ঘুমিয়ে আছেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীকে সে সালাম দেয়,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও নবী আপনারে সালাম। নবী লাফ দিয়ে উঠলেন, কি খবর জিবরাইল? কয় ঘোষণা আসছে, রাতের মাঝেই চলে যাওয়া লাগবে মদিনার। আল্লাহর নবী দিলেন দৌড়, আবু বকরের দরজায় গিয়ে দাঁড়ালেন, আস্তে করে একটা টোকা মারলেন, আস্তে করে ডাক দিলেন আবু বকর। আবু বকর সাথে সাথে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন আবু বকর। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এটা কি মানুষ না অন্য কিছু? এই রাতে তুমি ঘুমাও, একটা ডাকে তুমি কেমনে টের পাইলা রে আবু বকর? আবু বকর ডাক দেয়া কয় নবী গো, ও নবী, যেই দিন বলেছেন তৈরি থেকো, ওই দিনের পর থেকে আপনার আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আমরাও আশেকে রাসূল, আমরা নিজের আশেকে রাসূল দাবি করি, আর আবু বকরও আশেকে রাসূল। একটু মিলাও, একটু মিলাইয়া দেখো আশেকে রাসূল কারে কয়, একটু মিলাইয়া দেখো। আমার আশেকে রাসূল, তোমার আশেকে রাসূল, আর আবু বকরও আশেকে রাসূল। আকাশ পাতাল, যোজন মাইল পার্থক্য। যারা নবীর কষ্ট হবে শুনে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস পিঠ বিছানায় লাগে না, তারাই হইল প্রকৃত আশেকে রাসূল, ঠিক কিনা? আর আমরা আশেকে রাসূল দাবি করি, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। এবার আর বউও সব সময় অন্য ফেল ফিরে হইতা থাকে, আসেনি রে এই কারবা। এবারে যাইতে যায় মনে ঈদের বাট্টাটা একটা যাইতে আছে। আব্বা এত সোজা মনে করছে, এত সোজা মনে করছে। নবীজি আহা কষ্ট হইতেছে বোধ হয় না? আশেকে রাসূল কারে কাজ বুঝা যায় না। আচ্ছা টের পাইবা, এগুলো হেগুলো দেখবা। মারহাবা কয় না রে? এবার আল্লাহর নবী বের, কথা মনে রাখেন, কথা ভুলে যাওয়া যাবে না। ঘর থেকে বের হলেন, গেলেন ইহুদির বাড়িতে, দুইটা উট নিলেন। নবী কই উট ফাইলা কো? কই যেই দিন কইছেন সেই দিনে তো কিনা রাখছি। এখন উট লইয়া যাবে ওনারা মদিনায়। আল্লাহর নবী রওয়ানা দিছে মদিনার উল্টা দিকে। যাওয়ানোর কথা মদিনার দিকে, মনে করেন যাওয়ানোর কথা উত্তরে, উনি যাওয়া রওনা দিছে দক্ষিণে। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবে, আপনি কি ভুল করছেন? আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আমি তো পথিক নিয়ে আসছি, একজন রাহবার নিয়ে আসছি, পথ প্রদর্শক। সে তো বলছে মদিনা ওই দিকে, আপনি তো হাঁটা দিছেন এই দিকে, কি করবেন? আল্লাহর নবী মুস্কি হেসে কয়, ভুল করি নাই, ইচ্ছে করে যাইতেছি। আবু বকর বুঝলেন না নবী কি কয়, যাবে মদিনায়, উল্টা দিকে কেন হাঁটে? আবার নবী মুচকি হাসে।